ব্রেকিং নিউজ। ৪ ঘণ্টা মন্ত্রিপরিষদের বৈঠকে এক ধাপে পে স্কেল কার্যকরের পক্ষে ১৭ মন্ত্রীর ভোট। কাল গেজেট। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষা, গভীর উৎকণ্ঠা, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্তভাবে আলোর মুখ দেখতে যাচ্ছে নতুন জাতীয় পে স্কেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে আজ অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তীব্র নানামুখী অর্থনৈতিক সমীকরণ বিশ্লেষণের মধ্য দিয়ে টানা ৪ ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষে এইমাত্র নিশ্চিত করা হয়েছে যে আগামীকাল সন্ধ্যা নাগাদ অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। উল্লেখ্য যে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১ জুলাই থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা থাকলেও আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে এক ধরনের চরম অনিশ্চয়তা বিরাজ করছিল। আজকের নজিরবিহীন সিদ্ধান্তের মাধ্যমে সংশয় সম্পূর্ণভাবে কেটে গেল এবং চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সুগম হলো। মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকের বৈঠকে পে স্কেল বাস্তবায়নের রূপরেখা নিয়ে অত্যন্ত নিবিড় ও দীর্ঘ আলোচনা সম্পন্ন হয়। প্রারম্ভিক প্রস্তাবনায় দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক চাপ এবং বাজেট ঘাটতির কথা বিবেচনা করে এই নতুন পে স্কেল ২ কিংবা ৩ ধাপে ক্রমান্বয়ে বাস্তবায়ন করার একটি জোরালো পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল। তবে সরকারের সিংহভাগ নীতি নির্ধারক এই ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাবে তীব্র বিরোধিতা করেন। তাদের স্পষ্ট যুক্তি ছিল, ধাপে ধাপে বাস্তবায়ন করলে বর্তমান বাজার পরিস্থিতির সাথে কর্মচারীরা সামঞ্জস্য বিধান করতে ব্যর্থ হবেন এবং পে স্কেলের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এক পর্যায়ে মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত মন্ত্রীদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ১৭ জন মন্ত্রী সরাসরি এক ধাপে সম্পূর্ণ পে স্কেল কার্যকর করার পক্ষে নিজেদের দৃঢ় অবস্থান ব্যক্ত করে ভোট প্রদান করেন। ১৭ জন মন্ত্রীর এই বিপুল ও অভূতপূর্ণ সমর্থনের উপর ভিত্তি করেই শেষ পর্যন্ত ২ বা ৩ ধাপের প্রস্তাবনা বাতিল করে এক ধাপেই শতভাগ পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই সিদ্ধান্তের ফলে চলতি জুলাই মাসের অর্জিত বেতন থেকেই দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সম্পূর্ণ নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা সশরীরে পেতে শুরু করবেন। আজকের এই বিশেষ ও সফল বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মচারীদের কাঙ্ক্ষিত চূড়ান্ত পে স্কেল বেতন তালিকা অত্যন্ত পর্যালোচনা করার পর তাতে আনুষ্ঠানিক ও চূড়ান্ত অনুমোদন প্রদান করেছেন। অনুমোদিত নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের গ্রেড ভিত্তিক বৈষম্য দূরীকরণে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে, যা দেশের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। নতুন তালিকা অনুযায়ী প্রশাসনের উচ্চপদস্থ স্তর অর্থাৎ ১ থেকে ১০ম গ্রেড নম্বর গ্রেডভুক্ত কর্মচারীদের মূল বেতন সরাসরি ৩০% বৃদ্ধি করার অনুমোদন দেওয়া হয়েছে। অপরদিকে মাঠ পর্যায়ের সিংহভাগ কর্মচারী যারা দীর্ঘদিন ধরে চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিনানিপাত করছিলেন, অর্থাৎ সেই ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে তাদের মূল বেতন এক লাফে রেকর্ড পরিমাণ শতভাগ অর্থাৎ ১০০% বৃদ্ধি, দ্বিগুণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু মূল বেতন বৃদ্ধি নয়, কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও জীবনযাপনের ব্যয়ভার বহনের বিষয়টি মাথায় রেখে সব ধরনের সরকারি ভাতা একযোগে ৫০% বৃদ্ধি করার সিদ্ধান্ত আজ চূড়ান্ত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই তালিকায় প্রশাসন ও রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী এবং ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা এবং ৫ নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা মূল বেতন চূড়ান্ত করা হয়েছে। মধ্যম সারির নীতি নির্ধারণী পদগুলোর মধ্যে ৬ নম্বর গ্রেডের কর্মকর্তাদের জন্য ৮২,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭২,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬৪,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৬,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা মূল বেতন নির্ধারণের মাধ্যমে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের বেতন কাঠামোর একটি সুষম বিন্যাস নিশ্চিত করা হয়েছে। অপরদিকে ১১ থেকে ২০তম গ্রেড
নম্বর গ্রেড পর্যন্ত গ্রেডের শতভাগ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই স্তরগুলোতেও বেতনের যৌক্তিক অনুপাত কঠোরভাবে বজায় রাখা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী ১১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪৫,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৪১,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৭,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩৩,০০০ টাকা এবং ১৫ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা। প্রশাসনের একেবারে মাঠ পর্যায়ে ও দাপ্তরিক কাজে নিয়োজিত কর্মচারীদের ১৬ নম্বর গ্রেডে ২৭,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৪,০০০ টাকা এবং ১৯ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ রাষ্ট্রের চাকরিজীবীদের একদম প্রান্তিক স্তর অর্থাৎ ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জীবন মান, ন্যূনতম মানদণ্ড ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২২,০০০ টাকা। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে পেনশন সুবিধা এক ধাক্কায় ৮০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর বাইরে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য আরও একটি বড় সুখবর হলো এবারই প্রথম পে স্কেলের আওতায় ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য স্থায়ী রেশন ব্যবস্থা চালু করার বিশেষ বিধান রাখা হয়েছে, যার ফলে তারা অত্যন্ত সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সুবিধা পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এই বিশাল এবং যুগান্তকারী নতুন বেতন কাঠামো সফলভাবে বাস্তবায়নের জন্য জাতীয় বাজেটে বিপুল পরিমাণ আর্থিক সংশ্লেষ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের সম্পূর্ণ ব্যয়ভার নির্বাহের জন্য সরকার চলতি বাজেটে সর্বমোট ৮৬,০০০ কোটি টাকা সুনির্দিষ্টভাবে বরাদ্দ রেখেছে। এই বিশাল বরাদ্দের মধ্য থেকে প্রাথমিক ও জরুরি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রথম কিস্তিতে ৪০,০০০ কোটি টাকার একটি বড় অঙ্কের তহবিল আজই এই বিশেষ বৈঠক শেষে সরাসরি অর্থমন্ত্রীর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তো দর্শক, এর ফলে অর্থ মন্ত্রণালয়ের জন্য এই বিশাল অর্থ ছাড় ও বন্টন করার ক্ষেত্রে আর কোনো ধরনের আইনি বা প্রশাসনিক প্রতিবন্ধকতা রইল না। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রশাসনিক, আইনি এবং কারিগরি প্রস্তুতি আজ রাতের মধ্যেই সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে।